হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এর জন্য আমি কিছু সবজি নিয়েছি কুমড়ো, বেগুন, আলু, আর যে সবুজ ডাঁটাগুলো দেখছেন সেটা হলো পুঁই শাকের ডাঁটা। আপনারা চাইলে অন্য সবজিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করব, অবশ্য করে ইলিশ মাছের মাথা আমি নিয়েছি। সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে 150 মিলিলিটার মতো আমি ইলিশ মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। এই রান্না করার জন্য আমি কিন্তু অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করেছি। এরপর মাথাগুলোকে খানিকক্ষণ আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখবেন, কমাবেন না। আর আমার বাড়িতে আরও দুটো ইলিশ মাছের মাথা ছিল বলে সেই দুটো আমি কিন্তু দিয়ে দিলাম। তারপরে মাছের মাথার 4টে টুকরোয় খুব ভালো করে ভেজে নিলাম। মাছের মাথাগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। আর আপনারা এর সাথে পারলে ইলিশ মাছের তেল অথবা ইলিশ মাছের যে লেজের অংশ থাকে সেটাও কিন্তু ভেজে চচ্চড়িতে দিয়ে দিতে পারেন। আমি আজকে শুধু মাথা দিয়ে করব, তাই মাথাগুলো লালচে হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের অংশটা খুব ভালো করে ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, তারপরে দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটার অংশগুলো। এই আলু আর ডাঁটার অংশগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিলাম, কারণ ডাঁটা থেকে একটা বুনো গন্ধ বেরোয়, তার সেই গন্ধটা দূর করার জন্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো, সেগুলোকেও একই সাথে ভাজতে থাকলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু কমাবেন না, গ্যাসের আঁচ বাড়িয়েই কিন্তু ভাজতে থাকবেন, নচেত এই সবজিগুলো কিন্তু একদম গলে যাবে, সেক্ষেত্রে চচ্চড়ি খেতে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো, একইভাবে বেগুনের টুকরোগুলো আমি একই সাথে ভাজতে থাকলাম। এরপর যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাবে সবজিগুলো, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, আর দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলো এবার একটু ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো। তারপরে পুঁই শাকের যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। আর গ্যাসের আঁচটা এই সময় কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছিলাম, যেহেতু পাতাগুলো একটু নরম হয়ে যায় তার জন্য। তারপরে গ্যাসের আঁচটা আবার মিডিয়াম করে আমি ভালো করে নাড়তে থাকলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো টমেটো সস। এই টমেটো সসটা দিলে পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। এবার আমি একটা স্টিলের খুন্তির সাহায্যে আমি মাছের মাথার অংশগুলো একটু লম্বালম্বিভাবে ভেঙে নিলাম, যাতে করে মাছের মাথার মধ্যেও মশলাগুলো ঢোকে, আর তাতে পুঁই শাকের চচ্চড়ির স্বাদও কিন্তু খুব ভালো হয়ে যায়। যেহেতু মাছের মাথাগুলো গোটা ছিল, তার জন্যই কিন্তু আমি খুন্তির সাহায্যে এটাকে
ভেঙে নিলাম। তারপরে সমগ্র পুঁই শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার মিনিট 5 জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা দিলাম শুধুমাত্র রঙের জন্য। তারপরে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এই পুঁই শাকের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ব্রাউন সুগার। আপনারা চাইলে আরও 1 চামচ কিন্তু যোগ করতে পারেন, কারণ এই চচ্চড়ি একটু মিষ্টি স্বাদের হলে ভালো লাগে খেতে। তারপরে চিনিটাকে খুব ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। খুব অনবরত এই সময় নাড়তে হবে, কারণ না হলে তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। আর দেখুন আমার সবজি কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে সবই, তাই জন্য আর খুব বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই। তাই আরও মিনিট 4-5 আমি ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন 5 থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আরও মিনিট 5 থেকে 6 মিনিট পর্যন্ত খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এই চচ্চড়িটাকে একদম সুন্দর তৈরি করে নিলাম। বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে এরকম পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার রান্না অলমোস্ট শেষ। একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার গ্যাস অফ করে দিলাম। গরম ভাতের সাথে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এবার এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই পুঁই শাকের চচ্চড়ি হয়েছে। আপনাদের যদি এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে সেটাকে জানাতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।